আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই কি খুব ক্লান্ত? রাত এখন 2টা বাজে, কিন্তু হায়দারগঞ্জের এই চিত্র দেখে মনে হচ্ছে এখনো সন্ধ্যা 7টা বাজে। রাত 2টায় কোরআনের প্রতি আপনাদের এই আবেগ, আপনাদের এই ভালোবাসা, এই উচ্ছ্বাস, এটি আমাদেরকে জানান দেয় এই বাংলাদেশ আগামী দিনে হবে কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই দেশে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ চলবে না। এই দেশ চলবে তেমন, কোরআনের আইন আছে যেমন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বসে যাই, যারা দাঁড়িয়ে আছি বসে যাই। আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের প্রয়োজনীয়তা এবং তার রূপরেখা। তাহলে আলোচনা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমরা এই বিষয়ের আলোকেই কথা বলবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আমরা সবাই যেন বসে যাই, কারণ আমরা কোরআনের মাহফিলে বসেছি। এই মাহফিলে আলোচনা শোনার আদব আছে না নাই? ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে আলোচনা হয়, দিলের কান দিয়ে তা শোনা এবং চুপচাপ থাকা, নীরব থাকা, এই আদব শিখিয়েছেন কে? এজন্য আমরা সবাই বসে যাই। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. صدق الله العظيم. সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো
কি সুন্নত কোরআনে সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তুলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে অঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাহ সৈয়দ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ ওনার আজিমুশান ইসালে সওয়াব মাহফিলের মুহতারাম সদরে জলসা সাহেবে সদর বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত সম্মানিত গভর্নর আমাদের মাথার তাজ আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামা ইকরাম আমার সামনে বসা হায়দরগঞ্জ রায়পুর এবং লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক সর্বস্তরের তাওহীদি জনতা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কোরআনের এই জান্নাতি বাগানে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমরা কোরআনের এই বরকতময় আসরে বসে অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমাকে নির্ধারণ করে দেওয়া বিষয়ের উপরে সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের প্রয়োজনীয়তা বা ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেই তার দায়িত্ব শেষ করেননি, বরং
আমরা এই পৃথিবীতে এসে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের যে পথ নির্দেশিকা বা গাইডলাইন দরকার, সেজন্য আল্লাহ তাআলা এই গাইড বুক বা গাইডলাইন দিয়েছেন। এর নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীম যিনি আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য নাজিল করেছেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আমরা আমাদের জীবনে একটি মারাত্মক ভুল করেছি। সেটি হলো এই, অসংখ্য মুসলমান এই কোরআনকে শুধুমাত্র ধর্মীয় কিতাব মনে করেছে। এজন্য দেখা যায় তারা